দেশে কয়েকদিন ধরেই বিরাজ করছে ভূমিকম্পের আতঙ্ক। অনুভূত হচ্ছে ছোট বা হালকা মাঝারি ধরনের কম্পন, যাকে বড় ভূমিকম্পেরই আগাম পূর্বাভাস বলছেন বিশেষজ্ঞরা। আর এই খবর অপরিকল্পিত নগরী ঢাকার জন্য আরও বড় উদ্বেগের, কারণ একটি বড় মাত্রার ভূমিকম্প বদলে দিতে পারে পুরো ঢাকার চিত্র। তবে এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেতে পারে এমন নিরাপদ কিছু এলাকাও আছে। কিন্তু কোন কোন এলাকাগুলো নিরাপদ? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের মধুপুর ফল্টে যদি 6.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তবে রাজধানী ঢাকার প্রায় 40% ভবন ধসে পড়তে পারে এমন ভয়াবহ আশঙ্কার কথা জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। আর এতে প্রাণহানি হতে পারে 2 লাখেরও বেশি মানুষের। এই তথ্য প্রকাশের পরই ঢাকাবাসীর মনে জেগেছে নতুন প্রশ্ন: ভূমিকম্পে রাজধানীর কোন কোন এলাকা তুলনামূলকভাবে নিরাপদ? কিন্তু রাজুকের সাম্প্রতিক ভূমিকম্প ঝুঁকি মূল্যায়ন বলছে, রাজধানী ঢাকার বড় অংশই বড় ধরনের দুর্যোগের মুখে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার ভূতাত্ত্বিক গঠন কিছুটা সহায়ক হলেও বেপরোয়া নগরায়ন পরিস্থিতিকে আরও জটিল করেছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ঢাকার নিরাপত্তা নির্ধারণে দুটি বিষয় বিশেষ গুরুত্ব পায়, একটি ভূতাত্ত্বিক গঠন এবং অন্যটি অবকাঠামোর মান। আর এই দুই সূচকের সমন্বয়ের ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার কয়েকটি এলাকা তুলনামূলকভাবে ভালো হলেও পুরো শহরকে নিরাপদ বলা যাবে না। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আক্তার জানান, ঢাকার উত্তর অংশে মধুপুরের লাল মাটি রয়েছে, যা তুলনামূলকভাবে শক্ত ও স্থিতিশীল। তিনি বলেন, এসব এলাকায় বড় কম্পন হলেও মাটির স্বাভাবিক দৃঢ়তা ক্ষতি কমাতে সাহায্য করতে পারে। এই তালিকায় রয়েছে রমনা, মগবাজার, নিউ মার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান ও তেজগাঁও। এই অঞ্চলগুলো ভূতাত্ত্বিকভাবে অপেক্ষাকৃত নিরাপদ হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু শুধু মাটি নয়, সবচেয়ে বড় ঝুঁকি ভবনের গুণগত মান। বিবিসির তথ্যমতে বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি মনে করেন, শুধু মাটির গঠনের উপর নির্ভর করলে ভুল হবে। তিনি বলেন, ঢাকায় ভবনের মান ও পরীক্ষা নিরীক্ষার ত্রুটি এত বেশি যে শুধু এলাকার নাম ধরে নিরাপদ বলা যায় না। ভবন পরীক্ষা ছাড়া কোনো স্থানই নিঃসন্দেহে নিরাপদ নয়। আফতাবনগর সহ জলাশয়ে ভরাট করে তৈরি নতুন সব এলাকায় ঝুঁকির সবচেয়ে বড় কারণ হলো মাটির প্রস্তুতির ঘাটতি। বিশেষজ্ঞরা বলেন, এসব এলাকায় বহুতল ভবন নির্মাণের আগে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিক ব্যবহার বাধ্যতামূলক। শুধু পাইলিং যথেষ্ট নয়, মাটিকে দৃঢ় না করলে ভূমিকম্পে ভবনের দুলুনি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। মেক্সিকোর সান হুয়ানিকোর উদাহরণ টেনে আনসারি বলেন, মাটি সঠিক প্রস্তুত না করায় 1985 সালের ভূমিকম্পে সেখানে 70% ভবন ধসে পড়ে এবং মারা যায় প্রায় 15,000 মানুষ। নিরাপত্তার মূল চাবিকাঠি সঠিক নির্মাণ। কিন্তু ঢাকার কিছু এলাকায় ভূতাত্ত্বিক সুবিধা থাকলেও ভবনের মান, নকশা এবং নির্মাণ ত্রুটি শহরকে বিপদের মুখে ফেলছে। নিয়মিত ভবন পরীক্ষা ও মান নিয়ন্ত্রণ ছাড়া কোনো এলাকাকেই সম্পূর্ণ নিরাপদ বলা যাবে না। শিহাব ইসলাম, ATN নিউজ।